টাকা ছাড়লেও বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন গতকাল অর্থাৎ ১ তারিখ যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে। প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসছে, অর্থাৎ তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবে। কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে সমস্যার জন্য তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। লাইভ আপনাদের প্রমাণ দিয়ে দেখাচ্ছি কোন কোন মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। টাকা পেতে হলে আপনাদের কোন কাজটি করতে হবে অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এইবার আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে কোন কোন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এখানে কিন্তু আমি একজন মহিলার স্ট্যাটাস ওপেন করেছি যিনি কিন্তু নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, এবং নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই স্ট্যাটাসে দেখবেন স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে। প্রত্যেকের স্ট্যাটাসেই কিন্তু বেশিরভাগ মহিলা স্ট্যাটাসেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসছে। কিন্তু এই মহিলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম কিছু শো করছে না। এখানে কিন্তু মান্থের জায়গায় পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা চলে এসছে। এইবার সমস্যা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর অপশনটা আসছে। তো এই যে ভ্যালিডেশন এরর এই অপশনটা কেন আসছে, এর সমাধান কি কি আপনাদের করতে হবে ডিটেলস আপনাদের জানাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর এসছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যালিডেশন সাকসেস থাকবে। এইবার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন, বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে, ইনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, কিন্তু তার ব্যাংক ভ্যালিডেশন এরর এসছে। এইবার সমস্যাটা কোথায় হবে, সমস্যা হবে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় টাইপ মিস্টেকের জন্য বা আপনার দেওয়ার যে ইনফরমেশন সেই ইনফরমেশনের ভুল থাকার জন্য অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে ভুল হয়ে যায়, কোনো একটা নাম্বার ভুল হয়ে যায় বা আইএফএসসি কোড নাম্বারে কোনো একটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংক ভ্যালিডেশন এররটা আসে। অর্থাৎ যখন তারা ব্যাংক ভেরিফাই করে তখন কিন্তু আপনার ডিটেলসের সঙ্গে তারা ডিটেলস মেলাতে পারে না, সেই জন্যই কিন্তু এই ব্যাংক ভ্যালিডেশন এরর অপশনটা আসে। অর্থাৎ এখানে সমস্যাটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা রয়েছে, যেমন ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্টোপাল্টা রয়েছে বা অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে, আইএফএসসি কোড নাম্বার ভুল থাকতে পারে, বা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, এমনটা হতে পারে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আপনারা যারা যারা এই সমস্যায় পড়েছেন বা যাদের স্ট্যাটাসে এই সমস্যা আসছে তাদের কিন্তু অবশ্যই স্থানীয় বিডিও অফিস বা ব্লক অফিসে বা আপনার যে মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। তারাই কিন্তু অনলাইনে আবারও এই যে ব্যাংক ডিটেলস এটা কিন্তু কারেকশন করতে পারবে। অর্থাৎ যখনই কারেকশন করবে, যখনই সব কিছু ঠিকঠাক দেবে, তারপরেই কিন্তু ভ্যালিডেশন সাকসেস অপশনটা আসবে। তার আগে কিন্তু এই অপশনটা এরর থাকবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে এই ব্যাংক ভ্যালিডেশন এরর অপশনটা আসছে তাদের অবশ্যই ব্লক অফিসে বা আপনার যে পৌরসভা রয়েছে বা আপনার যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। এই যে স্ক্রিনশট পাচ্ছেন এই স্ক্রিনশটটা নিয়ে যাবেন, বা চাইলে আপনারা আধার নাম্বার দিয়ে সেখানে দেখতে পারেন, এবং সেখান থেকেই কিন্তু সেই ব্লক অফিস থেকেই কিন্তু বা মিউনিসিপ্যালিটি অফিস থেকেই কিন্তু আপনাদের যাবতীয় যে কারেকশন অর্থাৎ কোন ভুলটা রয়েছে সেই ভুলটা কিন্তু তারাই সংশোধন করে দেবে। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন কোনো রকম অ্যাপ্লিকেশন নেই, শুধুমাত্র স্ট্যাটাস অনলাইন চেক করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন না। সেই জন্য কিন্তু ব্লক অফিস বা আপনার মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে হবে, দেখাতে হবে এই সমস্যা রয়েছে, ব্যাংক ভ্যালিডেশন এরর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারাই অনলাইন থেকে আপনার যে ব্যাংক ডিটেলস সেটা খতিয়ে দেখবে এবং আপনার যে সঠিক ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার যে সমস্যা সেটা কিন্তু তারাই সংশোধন করে দেবে। তো এই রকম সমস্যা যাদের হয়ে রয়েছে তারা কিন্তু এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এমনকি যতদিন পর্যন্ত না আপনি এই সমস্যার সমাধান করাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারও ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না, স্ট্যাটাসেও কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তো আপনারা প্রত্যেকেই অনলাইন স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার ব্যাংক ভ্যালিডেশনে এরর এসছে কিনা বা সাকসেস এসছে কিনা। যদি সাকসেস আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন, যদি এরর আসে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি এই সমস্যার সমাধান ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে করাচ্ছেন। তো আপনারা অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন, যাদের এই সমস্যা এসছে তারা অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করবেন। এক কথায় যাদের কাছে এই ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা কাজ করছেন যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারাই কিন্তু এই যে সমস্যাটা এর সমাধান করতে পারবে, অনলাইন কারেকশন করতে পারবে। এটা মূলত ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা অর্থাৎ কোনো রকম
ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেখানে কোনো রকম ভুল রয়েছে, বা বা আইএফএসসি কোড নাম্বারে কোনো রকম ভুল রয়েছে, বা এমনটাও হতে পারে আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, এমনটাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন, না হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না।